কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের ইতিহাস অনার্সের যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে এলএসি টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের ফিফথ সেমিস্টারের CC-12 পেপারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য 2023-24 জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 5 মার্কসের প্রশ্ন। তোমাদের প্রশ্নটি 2021 সালেও এসেছিলো, তাই তোমরা যেহেতু 2023-24 সিজনে এক্সামটা দেবে, তাই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটি, ঠিক আছে? অনেকেই কমেন্ট করে বলেছিলে যে ভিডিওর মাধ্যমে উত্তরটি শেয়ার করে দিতে, তাই তোমাদের রিকোয়েস্টে এর অ্যান্সারটি নিয়ে চলে এসেছি। তাই ভিডিওর মাধ্যমে অ্যান্সারটি আমি শেয়ার করে দেবো, তোমরা সকলে দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে? তাহলে প্রশ্নটি দেখো, আমি বলছি। প্রশ্নটি হচ্ছে সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। 2021 সালে এসেছিল, ঠিক আছে? উত্তরটি বলছি, দেখো তোমরা সকলে। সত্যবিলোপ নীতি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা আরোপিত ভারতীয় রাজ্য আত্মসাৎ করার একটি নীতি। ভারতবর্ষের ইতিহাসে লর্ড ওয়েলেসলির পরবর্তীকালে সর্বাধিক উল্লেখযোগ্য সাম্রাজ্যবাদী শাসক ছিলেন বড়লাট লর্ড ডালহৌসি। তিনি 1848 সালে এই নীতির প্রবর্তন করেছিলেন। ডালহৌসির আমলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সর্বাধিক প্রসার ঘটে, ঠিক আছে? ঐতিহাসিক স্যার রিচার্ড টেম্পল বলেছেন যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকদের মধ্যে ডালহৌসির সমকক্ষ আর কেউ ছিলেন না, ঠিক আছে? ঐতিহাসিকের নাম আর উক্তিগুলো অবশ্যই হাইলাইটস করে রাখবে তোমরা। প্রথম প্যারা হয়ে গেল, ঠিক আছে? এবার দ্বিতীয় প্যারাটি দেখো কি রয়েছে। তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু 5 মার্কসের মোটামুটি 250 ওয়ার্ডের মধ্যে অ্যান্সারটিও কমপ্লিট করতে হয়, ঠিক আছে? তাই অ্যান্সারটি আমি ন্যূনতম ওয়ার্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, 250 ওয়ার্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে? তার দ্বিতীয় প্যারাটি দেখো কি রয়েছে। লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদের একটি বড় অস্ত্র ছিল সত্যবিলোপ নীতি। ইতিপূর্বে কোম্পানির অনুগত রাজ্যগুলির শাসকেরা কোম্পানির অনুমতিক্রমে দত্তক পুত্র নিতে পারতেন, কিন্তু লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির দ্বারা ঘোষণা করেন যে কোনো দেশীয় রাজ্যের শাসক অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হবে। ওই রাজ্যে দত্তক পুত্রের কোনো অধিকার স্বীকৃত হবে না। ঘটনার চক্রে ওই সময় জয়পুর, ঝাঁসি, নাগপুর সহ বেশ কয়েকটি রাজ্যের শাসক অপুত্রক অবস্থায় মারা যান। সত্যবিলোপ নীতি প্রয়োগ করে ডালহৌসি সাতারা, জয়পুর, সম্বলপুর, উদয়পুর, নাগপুর, ঝাঁসি প্রভৃতি রাজ্য গ্রাস করেন, ঠিক আছে? অবশ্যই এই রাজ্যগুলোর নাম তোমরা হাইলাইটস করবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট জিনিসগুলো অবশ্যই হাইলাইটস করবে, কারণ এই রাজ্যগুলোই সে সত্যবিলোপ নীতির দ্বারা গ্রাস করেছিল, ঠিক আছে? দুটো প্যারা হয়ে গেল। এবার 3 নম্বর প্যারাটি দেখো কি রয়েছে। 3 নম্বর প্যারাটি পড়ছি, শোনো। সত্যবিলোপ নীতির ব্যাপক প্রয়োগ ও অপপ্রয়োগের দ্বারা ডালহৌসি ভারতবাসীর কাছে শ্রদ্ধা হারিয়েছিলেন। ডালহৌসি রাজ্যগুলির যে বিভাজন করেছিলেন সে সম্পর্কে দেশীয় রাজন সম্পর্কে কোনো ধারণা ছিল না। আচ্ছা, এটা দেশীয় রাজ্য হবে, ঠিক আছে? দেশীয় রাজন হয়ে গেছে, এটা দেশীয় রাজ্য করে নেবে তোমরা, ঠিক আছে? তারপর দেখো কি রয়েছে। হিন্দুদের চিরাচরিত ধর্মীয় সংস্কার ও ঐতিহ্য দ্বারা দত্তক গ্রহণ স্বীকৃত ছিল, কিন্তু ডালহৌসির কার্যকলাপ হিন্দু সমাজে ক্ষুব্ধ করে তুলেছিল। কুশাসনের অভিযোগে তিনি 1856 খ্রিস্টাব্দে অযোধ্যা রাজ্যটি গ্রাস করেছিলেন। স্যার হেনরি লরেন্স তার এই কাজকে গ্রস ভায়োলেশন অফ ন্যাশনাল ফেথ বলে অভিহিত করেছেন, ঠিক আছে? এই ঐতিহাসিকের নাম অবশ্যই হাইলাইটস করবে, বারবার বলছি ঐতিহাসিকের নাম এবং তাদের উক্তিগুলো হাইলাইটস করবে, ঠিক আছে? তারপর প্যারাটি দেখো কি রয়েছে। এই নীতির কার্যকারিতা প্রসঙ্গে আশাবাদী হয়ে ডালহৌসি বলেছিলেন, ভারতের সব দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার সময়ের অপেক্ষা মাত্র। প্রকৃতপক্ষে সত্যবিলোপ নীতি প্রয়োগের দ্বারা লর্ড ডালহৌসি ব্রিটিশ সাম্রাজ্যবাদের চরিত্র স্পষ্ট করে তোলেন। এই নীতির প্রয়োগের ফলে ভারতীয় দেশীয় রাজাদের মনে ব্রিটিশ শাসনের প্রতি তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। সব মিলিয়ে দেশীয় রাজন্যবর্গের প্রতি ডালহৌসির ব্যবহার
কর্মচ্যুতি দেশবাসীকে মহাবিদ্রোহের সমর্থকে পরিণত করে। ঠিক আছে, মোটামুটি 250 ওয়ার্ডের মধ্যে অ্যান্সারটি যথেষ্ট রয়েছে, তাই মোটামুটি আমি অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করলাম। তাই তোমরা সকলেই অ্যান্সারটি দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও। ঠিক আছে, এর পরের ভিডিও আমি ডিএসসি পেপারের নিয়ে আসবো এবং CC-12 পেপারের বাকি যে প্রশ্নগুলো আছে আমি সবগুলোই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই এই ছুটির মধ্যে অ্যান্সারগুলো রেডি করে তোমরা প্র্যাকটিস করো বাড়িতে বসে। ঠিক আছে, আজকের মধ্যে ভিডিওটা এতটাই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো।